إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد فرانكل اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাহার অসংখ্য অগণিত বান্দাদের থেকে যাচাই করে বাছাই করে আজ পবিত্র জুমার দিন আমাদেরকে তাহার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য হৃদয়ের গহীন থেকে অবনত চিত্তে
সবটুকুন ভালোবাসা উজাড় করে দিয়ে সিংহের মতো আওয়াজ দিয়ে মহান প্রভুর শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজ ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। কত তারিখ? ফেব্রুয়ারি মাসের আজকে কত তারিখ? 10 তারিখ। আর মাত্র 3 দিন পরে সারা বিশ্বব্যাপী একটা দিবস আসতেছে। আপনারা সকলে এই দিবসটির সাথে পরিচিত না অপরিচিত? আওয়াজ দিয়ে বলেন, পরিচিত না অপরিচিত? সেই দিবসটির নাম হলো ভ্যালেন্টাইন ডে বা বিশ্ব ভালোবাসা দিবস। আজকের আমার আলোচনার বিষয় হলো বিশ্ব ভালোবাসা দিবস সম্পর্কে। কোরআন ও হাদিস থেকে এই দিন কি আমাদের জন্য পালনীয় না বর্জনীয় সে সম্পর্কে আলোচনা হবে, যদি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাত তৌফিক দান করেন। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, ভালোবাসা এটা বাংলা শব্দ। জোরে বলেন কি? বাংলা। ইংরেজিতে বলা হয় লাভ, আরবিতে বলা হয় মোহাব্বত। আরবিতে কি বলা হয়? মোহাব্বত। এই ভালোবাসা একটি পবিত্র জিনিস, একটি পবিত্র জিনিস, ব্যাপক অর্থবোধক একটি শব্দ। এই শব্দের মধ্যেই দুনিয়ার আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু জড়িয়ে রেখেছেন। শুধু কিসের মধ্যে? ভালোবাসার মধ্যে। পবিত্র ভালোবাসা, কিন্তু এটা প্রয়োগ করার ক্ষেত্রে অপবিত্র হয়ে যায়। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে আমরা সর্বপ্রথম জেনে নিব এই ভালোবাসা দিবসের উৎপত্তি কোত্থেকে হলো, সূচনা কোত্থেকে হলো এই ভালোবাসা দিবসের, সেটা আগে আমাদের জানতে হবে। তারপরে আমরা বিবেচনা করব, আমরা যারা মুসলমান, যারা ঈমানদার, যারা নবীর উম্মত, আমরা বিবেচনা করব এই দিনটি কি আমাদের মুসলমানদের না অমুসলিমদের। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে খ্রিস্টানদের ইতিহাস থেকে আলোচনা শুরু করি। খ্রিস্টানদের ইতিহাস মতে 270 খ্রিস্টাব্দে রোমান সম্রাট ক্লডিয়াসের আমলে এই ভালোবাসা দিবসের উৎপত্তি হয়। রোমান সম্রাট ক্লডিয়াস ছিল ফিতনাবাজ, যুদ্ধবাজ, একজন জালিম শাসক। সে যুদ্ধের জন্য, যুদ্ধ বিগ্রহ করার জন্য বিশাল এক সেনাবাহিনী তৈরি করতে ইচ্ছা করলেন, কিন্তু তার দেশের লোকজন যুদ্ধ করতে রাজি হলো না। তখন এই ক্লডিয়াস সে চিন্তা করলো যে যুবকদেরকে যদি বিবাহ থেকে দূরে রাখা যায় এবং সংসার থেকে দূরে রাখা যায়, তাহলে তারা যুদ্ধের দিকে আগ্রহী হবে। তখন রোমান সম্রাট ক্লডিয়াস তার রাজ্যের মধ্যে রাষ্ট্রীয়ভাবে নিষেধাজ্ঞা জারি করে দিল যে কোন যুবক আজ থেকে আর কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না, আর কোনো বিবাহ করতে পারবে না। তার এই নিষেধাজ্ঞা ভঙ্গ করে খ্রিস্টানদের একজন ধর্মযাজক ভ্যালেন্টাইন বিদ্রোহ শুরু করে দিল। বিদ্রোহ যখন শুরু করে দিল, তখন সম্রাট ক্লডিয়াসের কানে যখন আওয়াজ গেল যে ভ্যালেন্টাইন তার এই হুকুমের বিরোধিতা করছে, তখন ক্লডিয়াস এই ভ্যালেন্টাইনকে, খ্রিস্টান ধর্মযাজককে সে কারাবন্দী করলো, জেলখানায় আবদ্ধ করে রাখলো। রাখার পরে যখন 14 ফেব্রুয়ারি আসলো, আসার পরে তাকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। তার এই মৃত্যুদণ্ড কার্যকর করার পরে তার ভক্ত অনুরাগীরা, অনুসারীরা প্রতি বছর 14 ফেব্রুয়ারি যখন আসতো, তার ভালোবাসায়, ভ্যালেন্টাইনের ভালোবাসায় তারা এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উদযাপন করত। এখানে ইতিহাস শেষ নয়। বিশ্বকোষগুলো ঘাটলে আপনারা দেখতে পাবেন 496 খ্রিস্টাব্দে খ্রিস্টান পোপ গ্লাসিয়াম 14 ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসকে স্বীকৃতি দেওয়ার আগ পর্যন্ত তারা, প্রাচীন রোমানরা এই দিনে তাদের ধর্মীয় উৎসব পালন করত। এই দিনে তারা তাদের প্রেমের দেবতা কিউপিডের পূজা অর্চনা করত। কি নাম বলেন? কিউপিড, প্রেমের দেবতা। এই কিউপিডের পূজা অর্চনা করত এই 14 ফেব্রুয়ারি। তাহলে এখানে দুইটা তথ্য নিয়ে আসলাম। দুটোটা তথ্য
এটা আমাদের মুসলমানদের পালনীয় দিবস না খ্রিস্টানদের? আওয়াজ দিয়ে বলতে হবে কাদের? খ্রিস্টানদের পালনীয় দিবস এটা। জোরে বলেন ঠিক না ঠিক? তাহলে এই ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবস, বেহায়া দিবস, বিশ্ব নোংরা দিবস, এই বাংলার জমিনে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ, এই মুসলমানদের দেশে কে আনলো এই ভালোবাসা দিবসকে? কে আমদানি করলো? তার নাম হলো শফিক রেহমান। জোরে বলেন কি? শফিক রেহমান ইংল্যান্ড থেকে এই ভালোবাসা দিবসকে আমদানি করলো। সাংবাদিকরা তাকে প্রশ্ন করলো, স্যার আপনার নাম তো শফিক রহমান, আপনি কেন শফিক রেহমান লাগালেন? এই কুলাঙ্গার, এই বদমাশ, এই শয়তানটা তখন বলেছিল সাংবাদিকদেরকে, ও সাংবাদিকেরা, যদি আমার নাম শফিক রহমান হয়, রহমানের মধ্যে মৌলবাদের গন্ধ পাওয়া যায়। জোরে বলেন আউযুবিল্লাহ। রহমানের মধ্যে কি পাওয়া যায়? মৌলবাদের গন্ধ পাওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি গুণবাচক নাম, এই নামকে কুলাঙ্গার, এই বেয়াদব শফিক রহমান আল্লাহর নামকে সে বিকৃত করেছে। জোরে বলেন ঠিক না ঠিক? এই বেয়াদব ইংল্যান্ড থেকে ভালোবাসা দিবসকে এই বাংলাদেশে আমদানি করেছে। তাহলে আসুন, এই ভালোবাসা দিবস নামে এই বিশ্ব বেহায়া দিবস আপনার যুবক যুবতীদের মধ্যে অবৈধ প্রেমের যে আপনার সয়লাভ ছড়িয়ে দিয়েছে এই শফিক রহমান, এবং তাদের মতো যারা এই বাংলাদেশে সারা বিশ্বব্যাপী মুসলমানদেরকে ইসলামের পথ থেকে দূরে সরিয়ে দিয়ে গুমরাহির পথে নিতে চায়, তাদের অবস্থা কি হবে সে সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে খুব সুন্দরভাবে ঘোষণা করে দিয়েছেন। কোরআনুল কারীম 18 পারা 24 নম্বর সূরা, সূরা নূরের 19 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতা, যারা চায় আল্লাযীনা আমানু, আল্লাহর জমিনে যারা ঈমানদার, যারা মুমিন, তাদের মধ্যে অশ্লীলতার বেহায়াপনার প্রসার ঘটুক। যারা চায়, যারা এটা কামনা করে, অশ্লীলতার, বেহায়াপনার, নোংরামির যারা বিস্তার ঘটাতে চায় ঈমানদারদের মাঝে, তাদের অবস্থা কি হবে? তাদের পরিণাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তাদের জন্য রেখেছেন লাঞ্ছনা, অপমান। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে তাদের জন্য রেখেছেন শাস্তির ব্যবস্থা, এবং অফিল আখিরাহ, পরকালের জীবনেও তাদের জন্য রয়েছে শাস্তির ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। হে আমার বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জানি, তোমরা কিছুই জানো না। আল্লাহু আকবার। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার আমার ঈমানদার বান্দাদেরকে, ঈমানদার নরনারীদেরকে যারা ইসলামের পথ থেকে, আল্লাহর পথ থেকে ডাইভার্ট করে, আল্লাহর পথ থেকে যারা আল্লাহর ঈমানদার বান্দাদেরকে বিপদগামী করতে চায়, গোমরাহির পথে নিয়ে যায়, তাদের জন্য কেমন শাস্তির ব্যবস্থা রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের 21 পারা
31 নম্বর সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযাহা হুজওয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিনান নাসি, মানুষের মধ্যে, মানব সম্প্রদায়ের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু লোক আছে যারা মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম, যারা মানুষদেরকে, ইমানদারদেরকে, আল্লাহর বান্দাদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ করে, আল্লাহর পথ থেকে ফিরাইয়া তারা গোমরাহির দিকে, অসভ্যপনার দিকে, বেহায়াপনার দিকে, অশ্লীলতার দিকে ঠেলে দেওয়ার জন্য তারা অশ্লীল নোংরামি তারা দুনিয়ার জমিনে প্রতিষ্ঠা করতে চায়। এমন লোক আছে কিনা জোরে বলেন, আছে কিনা এমন লোক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বান্দাদেরকে আমার পথ থেকে বিমুখ করে, যারা জাহান্নামের দিকে ঠেলে দিতে চায়, অশ্লীলতার দিকে ঠেলে দিতে চায়, বেহায়াপনার দিকে ঠেলে দেওয়ার জন্য যারা অশ্লীলতাকে আমদানি করে, এখানে মুফাসসিরিনে কেরাম লাহওয়াল হাদিস, যারা লাহওয়াল হাদিস আমদানি করে, এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে, তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম অনেক কথা লিখেছেন। যেমন এই লাহওয়াল হাদিসের একটা অর্থ হলো এই বিশ্ব বেহায়া দিবস। জোরে বলেন কি? বিশ্ব বেহায়া দিবস। অশ্লীল গান বাদ্য, অশ্লীল যাত্রার আসর, অশ্লীল ম্যাগাজিন, অশ্লীল পেপার পত্রিকা, অশ্লীল কবিতা, অশ্লীল নাটক, অশ্লীল গদ্য, যেগুলা মানুষকে আল্লাহর পথ থেকে বিমুখ করে জাহান্নামের দিকে মানুষকে ঠেলে দেয়, এই সবগুলো বিষয়কে এক কথায় লাহওয়াল হাদিস বলা হয়। এই লাহওয়াল হাদিস যারা আমদানি করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুম আযাবুম মুহিন, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তির ব্যবস্থা। আওয়াজ দিয়ে বলেন, তাদের জন্য কি রয়েছে? কঠিন শাস্তির ব্যবস্থা। তাহলে এই দুইটি আয়াত থেকে আমরা যা বুঝতে পারলাম, এই শফিক রহমান যে বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবসের নামে বাংলাদেশে আমদানি করেছে, তার ঠিকানা কোথায় হবে? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কোথায়? শুধু সে নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই শুধু শফিক রহমান নয়, এখানে লাহুম জমির ব্যবহার করা হয়েছে, জমিটা হলো জমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, শুধু শফিক রহমানই না, কিয়ামত পর্যন্ত এই শফিক রহমানের মতো যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তা থেকে, আল্লাহর পথ থেকে, ইসলাম থেকে, দিন থেকে মানুষগুলাকে বিমুখ করে যারা অশ্লীলতার দিকে, গুনাহের দিকে ঠেলে দিবে, প্রত্যেকটা ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন অপমানিত শাস্তির ব্যবস্থা করে রাখছেন। আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। এই ভালোবাসা দিবস আমদানি করে আমাদের এই বাংলাদেশ, শান্তির দেশ, বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ, আজকে কোথাও শান্তি নাই। জোরে বলেন, ঠিক না বেঠিক? কোথাও শান্তি আছে? শান্তি নাই কোথাও। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, তোমরা কখনো জিনা ব্যভিচারের কাছে দাঁড়াও যেও না। গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ হলো জিনা ব্যভিচার করা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের 15 পারা 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল, সূরা বনী ইসরাইলের 32 নম্বর আয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। ওয়ালা তাকরাবুজ জিনা, নিষেধ করা হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন। লা তাকরাবুজ জিনা, জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, হে আমার বান্দারা, গুনাহের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট এবং ঘৃণিত গুনাহ হলো জিনা ব্যভিচার করা। শুধু জিনা ব্যভিচার নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিনা ব্যভিচারের দিকে মানুষকে ঠেলে দেয়, উৎসাহ দান করে, আগ্রহী করে। এমন কোন উপাদান, এমন কোন বস্তু, এমন কোন কার্যকলাপের ধারে কাছেও যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮ পারা ৬ নম্বর সূরা, সূরা আনআমের ১৫১ নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। ও আমার বান্দারা, জিনা ব্যভিচারের দিকে মানুষকে ঠেলে দেয়, উৎসাহ দান করে এমন কোন কার্যকলাপ, হোক সেটা প্রকাশ্য হোক আর অপ্রকাশ্য হোক, এমন কোন কাজের ধারে কাছেও তোমরা যেও না। তাহলে এই বিশ্ব ভালোবাসা দিবস অবৈধ প্রেম প্রীতি যুবক যুবতীদেরকে জিনার দিকে ঠেলে দেয় না? আওয়াজ দিয়ে বলেন, ঠেলে দেয় কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পেয়ারা হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ৮ম পারা ৭ নম্বর সূরা, সূরা আরাফের ৩৩ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলে দিয়েছেন, হাবিব আমার, দোস্ত আমার, আপনি আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে জানিয়ে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, আমরের সিগা, হে নবী আমার, হে বন্ধু আমার, আপনি জানিয়ে দিন, আপনি বলে দিন আপনার উম্মতদেরকে, আমার বান্দাদেরকে আপনি বলে দিন, হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা, আপনার প্রভু, আপনার রব, আমার রব, এ দুনিয়ার আমার উম্মতেরা, আল্লাহর বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন সব ধরনের অশ্লীলতাকে, বেহায়াপনাকে, নোংরামিকে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ অশ্লীলতাকে, বেহায়াপনাকে কি করেছেন? হারাম করে দিয়েছেন। হোক মা যাহারা মিনহা ওয়া মা বাতান, সেটা প্রকাশ্যে হোক বা অপ্রকাশ্যে হোক, গোপনে হোক বা ওপেন হোক, সব অশ্লীলতা, বেহায়াপনা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দারা, আমার এই বিধান যদি তোমরা মানো, আল্লাহ পাক রাব্বুল আলামিনের এই বিধান যদি দুনিয়ার মানুষ মানে, পালন করে চলে, তাহলে দুনিয়ার মধ্যে শান্তি আসবে। আর আল্লাহর বিধানকে যদি অস্বীকার করে মুখ ফিরিয়ে নাও, তোমরা তোমাদের মন গড়া মতো জীবন চালাও, তাহলে মনে রাখো তোমাদের জন্য দুনিয়ায় অপমান, লাঞ্ছনা, আর পরকালের জীবনে তোমাদের জন্য জাহান্নামের শাস্তির ব্যবস্থা রাখা হয়েছে। দুনিয়ায় কেমন অপমান? অবৈধ প্রেম প্রীতি করার কারণে। আমার এক বন্ধু ঢাকার একটি কলেজে পড়াশোনা করে, সে আমাকে বলল, ভাই, আমি আমার কলেজের আমার ক্লাসমেট একটা মেয়ের সাথে আমি প্রেম করি, তার সাথে আমার কমিটমেন্ট হয়েছে, আমি তাকে বিবাহ করব, কিন্তু দুর্ভাগ্যজনক তার সাথে আমার দৈহিক মিলন হয়ে গেছে। এখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার কোনো ব্যবস্থা আছে কিনা? আপনাদের কাছে প্রশ্ন হলো, যদি অবৈধ প্রেমকে স্বীকৃতি দেওয়া না হতো, তাহলে এই যুবক যুবতী অনৈতিক কাজে কি লিপ্ত হতে পারত? আওয়াজ দিয়ে বলেন। 2012 সালের 25শে এপ্রিল বাংলাদেশের একটি
দৈনিক পত্রিকা আমার দেশ। আমার দেশের মধ্যে একটি শিরোনাম আসলো, প্রেমিকের ভাষায় অন্তঃসত্ত্বা প্রেমিকার আত্মহত্যা। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। 25 এপ্রিল 2012 আমার দেশ পত্রিকার এই শিরোনাম, প্রেমিকের ভাষায় অন্তঃসত্ত্বা প্রেমিকার আত্মহত্যা। সংবাদ শিরোনাম দেখে পুরা ঘটনা পড়লাম। পড়ার পরে দেখলাম ঢাকার ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিবিএ 3য় বর্ষের একজন মুসলিম ছাত্রী, তারই ক্লাসমেট একটা হিন্দু ছেলের সাথে প্রেমে জড়িয়ে পড়ে। সুবহানাল্লাহ বলবেন। প্রেমে জড়িয়ে পড়লো। পড়ার পরে এবার ওই মেয়েটার গর্ভে সন্তান চলে আসলো। আসার পরে এবার মেয়ে ওই হিন্দু ছেলেটার প্রেমিকের বাসায় চলে গেল। গিয়ে বলল, তুমি আমাকে বিবাহ করো, আর নচেত আমি আত্মহত্যা করব। এবার ওই হিন্দু ছেলে বলল, না, আমি তোমাকে বিবাহ করতে পারবো না। তৎক্ষণাৎ ওই মেয়েটা ওই ছেলের বাসায় আত্মহত্যা করে। এবার আপনাদের কাছে প্রশ্ন হলো, অবৈধ প্রেমের কারণে একটা মুসলিম ছাত্রী সারা মুসলমানদের মধ্যে কলঙ্ক ছড়িয়ে দিয়ে এই মেয়েটা দুনিয়ার জমিন ছেড়ে চিরবিদায় নিয়ে জাহান্নামের কীট হয়ে চলে গেল। যারা বলেন ঠিক না ঠিক? কিসের কারণে হলো? অবৈধ প্রেমের কারণে। এই বিশ্ব বেহায়া দিবস, পহেলা বৈশাখের মতো এই অশ্লীল দিনগুলো, মেলাগুলো আমাদের দেশে পালন হওয়ার কারণে এই ঘটনাগুলো ঘটে। শুধু তাই নয়, আমার এই কথাগুলো আপনাদের অনেকের কাছে অপছন্দনীয় এবং অপ্রীতিকর লাগতে পারে। জোরে বলেন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সত্য কথা বলতে দ্বিধাবোধ করেন না, সংকোচ বোধ করেন না। আপনার মেয়ে কোন ছেলের সাথে ফোনে কথা বলে, কোথায় যায়, কি করে, এই খবর আপনাকে রাখতে হবে, নচেত পরকালের জীবনে আপনাকেও জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে। জোরে বলেন ঠিক না ঠিক? আজকে যদি এই অবৈধ প্রেম, এই ভালোবাসার স্বীকৃতি দেওয়া না হতো, রাষ্ট্রীয়ভাবে যদি এগুলোকে নিষিদ্ধ করা হতো, তাহলে এই মেয়েদের জীবন এভাবে নষ্ট হতো না, গুনাহের মধ্যে জড়িয়ে পড়তো না। জোরে বলেন ঠিক না ঠিক? বিবাহ পূর্ব প্রেমকে ইসলামে হারাম ঘোষণা করা হয়েছে। জোরে বলেন কি করা হয়েছে? হারাম ঘোষণা করা হয়েছে। তাফসিরে জালালাইন থেকে বলছি, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ সৃষ্টি করার পরে ফেরেশতাদের দ্বারা তাজিমি সেজদা দিয়ে আল্লাহ রব্বুল আলামিন সম্মানের সর্বোচ্চ আসনে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসীন করলেন। করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন বেহেশতের মধ্যে দিয়ে দিলেন। চারদিকে অসংখ্য অগণিত নাজ নেয়ামত, কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত শান্তির মধ্যে থেকেও, সুখের মধ্যে থেকেও তিনি যেন কি একটা হারিয়ে ফেলছেন, কি একটার ঘাটতি অনুভব করছেন। তার কাছে কোনো শান্তি লাগে না, চটপট করে এমত অবস্থায় ঘুম এসে গেল। ঘুম আসার পরে ঘুম থেকে যখন জাগলেন, জাগার পরে দেখলেন তার পাশে পরমা সুন্দরী রূপসী একজন মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের আদিমাতা হাওয়া আলাইহিস সালাম। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এত সুন্দরী রূপসী মহিলা দেখে হাত বাড়ালেন সামনের দিকে ধরার জন্য। মা হাওয়ার দিকে হাত বাড়ালেন। এবার ফেরেশতারা ডাক দিয়ে বললেন, সাবধান সাবধান আদম, সামনের দিকে হাত বাড়াইও না। কারণ বিবাহ পূর্ব প্রেম ইসলামে হারাম করে দেওয়া হয়েছে। দুনিয়ার প্রথম মানুষ হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ফেরেশতারা সাবধান করে দিলেন, আদম সামনের দিকে আর হাত বাড়াইও না। সামনের দিকে কি করিও না? হাত বাড়াইও না। আর আমাদের যুবক যুবতীরা যান, বাংলাদেশ গভর্নমেন্ট আপনার এই বিভিন্ন পার্কগুলা, আপনার স্পটগুলা তৈরি করেছে মানুষকে অস্বস্তির জীবন থেকে স্বস্তি ফিরিয়ে আনার জন্য, আনন্দ দেওয়ার জন্য। আমাদের পার্কগুলোতে আপনি যান, গিয়ে দেখবেন এখানে যুবক যুবতীরা, বিবাহ হয় নাই কারোই, একজন আরেকজনের হাত ধরে কি সুন্দর, স্বামী স্ত্রীর মধ্যে এমন প্রেম নাই তাদের মধ্যে যত প্রেম দেখা যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক?
এরা কারা? এরা আমার বোন, আপনার বোন, আপনার মেয়ে, আমাদের সমাজেরই তো এরা। এরা কিভাবে বের হচ্ছে? আপনি কোথায় থাকেন? আপনি কি নাকে তেল দিয়ে ঘুমান? আপনাকে আল্লাহর দরবারে মহাশরের ময়দানে জবাব দিতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন, ও ফেরেশতারা, আমার আদমকে ডাক দিয়ে বলো আদম যেন হাওয়ার দিকে হাত না বাড়ায়, আদম যেন হাওয়ার দিকে হাত না বাড়ায়। এবার হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে ফেরেশতারা, তাহলে কি করতে হবে? ফেরেশতারা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া বলল, ওগো আদম, আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে, মোহর দিতে হবে, তারপরে আপনার জন্য হাওয়া বৈধ হবে, তারপরে আপনি তার দিকে হাত বাড়াতে পারবেন। এবার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, ও ফেরেশতারা, মোহর কিভাবে দিতে হয় সেটা তো আমি জানি না, কি দিয়ে মোহর দিব? এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, আদম গো, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করুন, এটাই আপনার জন্য মোহর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 বার দুরূদ শরীফ পাঠ করলেন, আর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের প্রথম পারা 2 নম্বর সূরা বাকারার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, ওয়াকুলনা ইয়া আদামুসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী এই জান্নাতের মধ্যে যত নাজ নিয়ামত আছে এখানে তোমরা বিচরণ করো, আর যা মন চায় তা তোমরা ভোগ করো, পানাহার করো। আল্লাহু আকবার। কিছুক্ষণ পূর্বে বললেন আদম, এর দিকে হাত বাড়াইও না। যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল, তখন কি হলো? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বীকৃতি দিয়ে দিলেন, তুমি আর তোমার স্ত্রী এখানে নীরবে স্বাচ্ছন্দ্যে বসবাস করো এবং জান্নাতের নাজ নিয়ামতগুলো কি করো? ভোগ করো। তাহলে বোঝা যায় বিবাহ পূর্ব প্রেম ইসলামে হারাম। জোরে বলেন কি? ইসলামে বিবাহ বহির্ভূত প্রেম কি হারাম ঘোষণা করে দেওয়া হয়েছে। তাহলে আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বিবাহ বহির্ভূত প্রেমকে দুনিয়ার মানুষের জন্য হারাম করে দিয়েছেন। আর আজকে রাস্তাঘাটে, পার্কগুলোতে, ইউনিভার্সিটির বিভিন্ন চত্বরে গিয়ে দেখবেন যুবক যুবতীরা বিবাহ হয়েছে কিনা আল্লাহ পাক ভালো জানে। বিবাহ হয়েছে এদের? আওয়াজ দিয়ে বলেন। কি প্রেমের খেলা! কোন মানুষ, সভ্য কোন জাতির প্রেম প্রকাশ্যে হয় না। জোরে বলেন ঠিক না ঠিক? আওয়াজ দিয়ে বলেন। যারা মানুষ তাদের প্রেম প্রকাশ্যে হয় না। যারা আশরাফুল মাখলুকাত, যারা মানুষ, যারা ইমানদার, যারা মুমিন, যারা ভদ্র, তাদের প্রেম হলো গোপনে। জোরে বলেন কিসে? গোপনে। আর যারা হাইওয়ান জানোয়ার, শুকুর, কুকুর, সারপেয়া জানোয়ার যারা, তাদের প্রেম হয় ওপেন, প্রকাশ্যে। আজকে যারা বিভিন্ন পার্কে, বিভিন্ন ইউনিভার্সিটি, কলেজ ইউনিভার্সিটিতে যারা ওপেন প্রেম করে, তারা আল্লাহর কোরআনের ভাষায় তারা হলো জানোয়ার, শুকুর, কুকুরের মতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক না ঠিক? আজকে এগুলার সয়লাভ কেন হলো? এই বিশ্ব বেহায়া দিবসের মতো, ভালোবাসা দিবসের মতো অসভ্য এই দিবসগুলো আমাদের বাংলাদেশে আসার কারণে বাংলাদেশের সরল মনা যুবক যুবতীরা না বুঝতে পেরে এই প্রেমের মধ্যে জড়িয়ে পড়ে। আপনাদেরকে সতর্ক করে বলছি, এই 14ই ফেব্রুয়ারি এই ভালোবাসা দিবসে যদি এই দিবসকে উপলক্ষ করে আপনি কোনো কাজ করেন, আল্লাহ তাদের মধ্যে আপনাকে করে দিবে। এই খ্রিস্টানদের মতো আপনাকে আল্লাহ খ্রিস্টান বানিয়ে দিবে, যদিও আপনি মুসলমান হন, মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেন। জোরে বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা কখনো ইহুদি নাসারারা, খ্রিস্টানরা যা করে তা করবা না, তার বিপরীতটা করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন
এই দুনিয়ার জমিনে মানুষ সৃষ্টি করে ভালোবাসা দিয়ে দুনিয়ার শুরু করেছেন। জোরে বলেন ঠিক না বেঠিক? যাদের জীবনে কোনো ভালোবাসা নাই, যাদের জীবনে কোনো প্রেম নাই, যাদের জীবনে কোনো মহব্বত নাই, বৎসরে একটা দিন হলেও তাদের ভালোবাসার চর্চা করা দরকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে কবর পর্যন্ত প্রত্যেকটা স্তরে স্তরে আমাদেরকে ভালোবাসা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আবদ্ধ করে রেখেছেন। যারা বলেন ঠিক না ঠিক? আমাদের প্রেম ভালোবাসা নাই, সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। যারা বলেন ঠিক না ঠিক? স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, বড়রা ছোটদেরকে স্নেহ করে, মহব্বত করে, আবার ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করে, সম্মান করে। আমাদের পুরা জীবনটাই তো ভালোবাসা। আমরা অমুসলিমদের অনুসরণ করে মাত্র একদিন কেন ভালোবাসার চর্চা করব? যারা বলেন ঠিক না ঠিক? অতএব আল্লাহর নবী বলেন, যারা অমুসলিমদের অনুসরণ করে, কাফির বেঈমানদের অনুসরণ করে, খ্রিস্টানদের অনুসরণ করে, যারা এই 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস পালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন মহাশরের ময়দানে তাদেরকে ওই খ্রিস্টানদের সাথে, কাফির মুশরিকদের সাথে উঠিয়ে দিবে। আবু দাউদ শরীফের 2য় খণ্ড 559 নম্বর পৃষ্ঠা 4031 নম্বর হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে ওই ব্যক্তিকে, ওই জাতিকে তাদের সাথে উঠাবেন যাদের সাথে তাদের মিল ছিল, মহব্বত ছিল, যাদের সাংস্কৃতিক জীবন, যাদের অর্থনৈতিক জীবন, যাদের পারিবারিক জীবন, যাদের সামাজিক জীবন খ্রিস্টানদের সাথে, মুশরিকদের সাথে মিল ছিল। আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে ওই সমস্ত মুসলমান নামধারী এই মুনাফিকদেরকেও তাদের কাতারে হাশরের ময়দানে আল্লাহ উঠাবে। জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আউযুবিল্লাহ। এই সম্পর্কে একটি ঘটনা আপনার মাআরিফে মাসতুবির 135 নম্বর পৃষ্ঠায় এই ঘটনাটি এনেছেন। কোন এক নদীর পারে একটি ইঁদুর বসবাস করত, আর পানির মধ্যে বসবাস করত একটি ব্যাঙ। এবার ইঁদুর আর ব্যাঙের মধ্যে ভালোবাসার সৃষ্টি হলো। নদীর কিনারে ব্যাঙ চলে আসে, ইঁদুর স্থলভাগ থেকে আবার নদীর কিনারে চলে যায়। কিছুদিন তাদের মধ্যে প্রেম ভালোবাসা হলো, মহব্বত হলো। হওয়ার পরে এবার ইঁদুর ছিল দুষ্ট চক্রের। সে এবার ব্যাঙকে ডাক দিয়ে বলল, ও বন্ধু আমার, তোমার সাথে আমার যে প্রেম ভালোবাসা গভীর হয়ে গেছে, এখন তোমাকে যদি আমি এক পলক না দেখি তাহলে আমার মন আর বাঁচে না, আমার প্রাণ বাঁচে না। এবার একটা ব্যবস্থা করো, কিভাবে আমার যখন মন চায় তোমার সাথে দেখা করতে পারবো সে ব্যবস্থা করা যাক। এবার দুজন আলোচনার মধ্যে বসলেন, চিন্তা গবেষণা করলেন, করার পরে একটি থিওরি বের করলেন যে ইঁদুরের লেজের সাথে একটি রশি বাঁধা হবে, আর অপর মাথাটা বাঁধা হবে ব্যাঙের পায়ের সাথে। এবার ইঁদুরের যখন ব্যাঙকে দেখার ইচ্ছা হবে তখন রশি ধরে নাড়া দিবে, আর অমনি ব্যাঙ নদীর কিনারে চলে আসবে। এভাবে তাদের প্রেম চলছে। চলতে চলতে একদিন হঠাৎ করে সিল এসে ইঁদুরকে থাবা দিল, ইঁদুরকে শিকার করে নিল। ইঁদুরকে যখন সিল শিকার করলো, করার পরে এই সিল ইঁদুরকে নিয়ে আকাশে উঠতে শুরু করে দিল। যখন সিল উপরের দিকে উড়ে, উঠতে উঠতে যখন রশির অপর মাথায় কিন্তু ব্যাঙ বাঁধা, সে স্বজাতির সাথে প্রেম করে নাই, বিজাতির সাথে প্রেম করেছে। ব্যাঙ কি ইঁদুরের স্বজাতি? আওয়াজ দিয়ে বলেন, ব্যাঙ কি ইঁদুরের স্বজাতি? ব্যাঙ হলো এক জাত, ইঁদুর হলো অন্য জাত, ভিন্ন জাত। এবার ব্যাঙ না বুঝে কেন ইঁদুরের সাথে প্রেম করলো, করার কারণে এবার ওই ইঁদুরের রশির সাথে সাথে ব্যাঙ ও সিলের শিকার হয়ে গেল। কি হলো? ব্যাঙ সিলের কি হয়ে গেল? শিকার হয়ে গেল। শিকার হয়ে যাওয়ার পরে এবার আফসোস করে, হাই কি করলাম, আমার স্বজাতি ভাইদেরকে ছেড়ে কেন আমি বিজাতিদের সাথে প্রেম করতে আসলাম। প্রেম করতে এসে আজকে ধরা আমরা খেয়ে গেলাম। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা মুসলমান,
আর যারা এই ভালোবাসা দিবসের আবির্ভাব করেছে, যারা এটার সূচনা করেছে, যারা তারা হলো খ্রিস্টান। আর আমরা মুসলমানের সন্তান হয়ে যদি এই ভালোবাসা দিবসকে পালন করি, প্রেমিকাকে ফুল দেই, ভালোবাসা দেই, চিঠি দেই, SMS করি, তাহলে আমরা তাদের অনুসরণ করলাম। আল্লাহর নবী বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। পরকালের জীবনে এই খ্রিস্টানদের অনুকরণ করার কারণে তোমাদেরকেও তাদের সাথে জাহান্নামে যেতে হবে। যেমনই ভাবে ব্যাঙ যেমন তার স্বজাতি ব্যাঙের সাথে ভালোবাসা না করে বিজাতির সাথে ভালোবাসা করার কারণে সিলের খোরাক হয়েছে, তেমনি ভাবে তোমরা বিজাতিদের অনুসরণ করার কারণে তোমাদেরকেও জাহান্নামের লাকড়ি হতে হবে। জোরে বলেন ঠিক না ঠিক? অতএব হে সম্মানিত মুসলিম কেরাম, আমাদের আজকে একটাই প্রতিজ্ঞা হবে আলোচনা থেকে, আমাদের সন্তানদেরকে আমরা আর এই বিশ্ব বেহায়া দিবসে পালন করতে দিব না। রাজি আছেন কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত অশ্লীল বেহায়াপনা থেকে আমাদেরকে নিরাপদ থেকে প্রকৃত মুমিন হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।